সকালবেলা স্নান পর্ব সেরে এখন একটু আমের টক করব। চাটনি না, কিন্তু আমের টক করব। ভাত খাবার পরে এটা খাওয়া যায়। এটা আমার দিদা করতো, খেতে খুব সুন্দর লাগে, কোনো মিষ্টি পড়বে না। কালকেই আম কিনে এনেছে, আর আজকে তার অবস্থা দেখো। ছাড়াতে গিয়ে দেখি একটা আম পাকতে শুরু করেছে। এটা শক্ত আছে, এটা ছাল ছাড়ানো বাকি আছে। এটা শক্ত, কিন্তু এইটা দেখো, এটা এখন পাকতে শুরু করে দিয়েছে। আর কটা দেখি, জানি না পেকে গেছে কিনা। ফ্রিজের মধ্যে আছে, তবু বাইরে রাখিনি, কিন্তু জানি বাইরে রাখলেই আরো পেকে যাবে। আমগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সরু সরু পাতলা পাতলা করে। আটিটা ফেলিনি, আটিটা দেবো। আমার দিদা বলতেন এই আমের টকটা শেষ পাতে খেলে টক হয়, টক। নুনটা মানে নুন থাকে শুধু, তাতে মিষ্টি দিয়ে না। এই টকটা খেলে নাকি যাদের লু লেগে থাকে, লু এর প্রভাবটা পড়ে না অতটা। লু থেকে বাঁচতে এই আমের টকটা মারাত্মক কাজ করে। এটা লোহার কড়াতে করা যাবে না। খুব সামান্য একটুখানি তেল দেবো, সামান্য, যাতে সর্ষে ফোড়নটা দিতে পারি, ব্যাস। এই কটাই সর্ষে দেবো। এবারে আমগুলো দিয়ে দেবো, আন্দাজ মতো নুন দিয়ে দেবো। এবার দেবো জল, জল বেশি করে। এইটুকু জলে হবে না, আরো জল। যাদের অসুবিধে থাকবে তারা অবশ্যই দুটো বাতাসা অ্যাড করলে করতে পারে, কিন্তু আমার দিদা এটা এমনিই করতো। আমার দাদু খেয়ে অফিসে বেরিয়ে যেত শেষ পাতে। এটা টকবক করে ফুটবে, দিয়ে জাস্ট নামিয়ে নেবো, আর কিচ্ছু না। এই হয়ে গেছে আমাদের আমের জল, মানে আমের টক। এটাকে খেয়ে দেখি কেমন লাগে। শেষ পাতে এটা খুব ভাল লাগে। ঠান্ডা, অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে হয়, গরম না। জাস্ট টেস্ট করার জন্য নিয়েছি। দেখি এবার খেয়ে দেখার পালা কেমন। মারাত্মক টক, কিন্তু খেতে দারুণ লাগছে। অ্যাকচুয়ালি এত গরম তো। হুম, দুর্দান্ত লাগছে। অবশ্যই ঠান্ডা ঠান্ডা করে, মানে ঠান্ডা অবস্থায় খাবেন, গরম না। মুখ ছেড়ে যাবে, মুখ ছেড়ে যাবে। একবার ট্রাই করবেন অবশ্যই।